হাউ আর ইউ ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখে আসবো সবজি বাজার, তার সাথে একটা খুব সুন্দর দোকান আপনাদের দেখাবো, সেখানে কিছু জিনিসও কেনাকাটা করব। চলুন দেখতে থাকুন ভিডিও। তো বেরিয়ে পড়েছি সকালবেলা বাজার করতে। শুধু কি বাজার করা বন্ধুরা, পুরো বাজার আপনাদের দেখাবো। তার সাথে সাথে হ্যাঁ, এই যে প্রথমে তো মা আমাকে বলেছে যে টকের কোনো কিছু আনতে, তার জন্য আমি কামরাঙা নিচ্ছি। চালটা ছাড়াতে একটু কষ্ট, তাই কামরাঙা সহজে হয়ে যাবে, আর কামরাঙা খেতেও সকলে পছন্দ করে। কামরাঙা নিয়ে নিচ্ছি। আরও তো বাজার অনেক কিছুই করতে হবে, আর দুধ কিনতে হবে, সবই আস্তে আস্তে দেখাবো। আরও একটা নতুন বড় দোকানে আমরা যাব, কিছু কাপ কিনবো। তো আমার সাথে দেখতে থাকুন আমাদের এই ব্লগ। কামরাঙা কেনা হয়ে গেছে, আর ভীষণ রোদ দিয়েছে, গরমও করছে। ভাই এসেছে সাথে, তার জন্য এক গ্লাস করে হয়ে যাক আখ রস। হ্যাঁ, এমনিতে আখ রস আমি পছন্দ করি না, কিন্তু ভাইয়ের জন্য খেতে হচ্ছে। ভাই বলছে যে তুমি না খেলে আমি খাবো না, তার জন্য আখ রসটাকে খেয়ে নিই, তারপর বাজার করা যাবে। একটু আগে দম হয়ে যাক। ভাই আখ রসটা কিন্তু ভালো করেছে। আলু ছাড়া তো কোনো কাজ হবে না, রেগুলারের কাজে আলু কেনা, তাই আলুটাই আগে বেছে নিই। ফ্রেশ আলু কিনছি না, এইরকম একটু নষ্ট হয়ে গেছে একটা দিক, এইরকম আলুই কিনছি। দুধ কিনছি। চলুন গোটা বাজারটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিই। এইটা আমাদের সবজি বাজার, হ্যাঁ, গ্রামের সবজি বাজার। তো ছোটোখাটো বাজার নিয়ে এরপর বাড়ি ফিরতে হবে। না বাড়ি ফিরবো কি, তার আগে তো আমাকে কাপ কিনতে যেতে হবে। তাহলে চলুন সেই কাপের দোকান যাই, যেখানে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায়, সেরকম একটা দোকানে যাব। চলুন। তো 2 ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি সেই কাপের দোকান। চলে এসেছি কাপের দোকান। এখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস দেয় দাদা। হ্যাঁ, এই দোকানদার দাদা খুব ভালো। তো চলুন, এর আগে আপনাদের এই দোকানটা আমি আগে দেখিয়েছি। তো এখন আমার একটা বক্স দরকার, যে বক্সে আমার স্বাদের জিনিসগুলো থাকবে, সেরকম একটা বক্স নেব। আর তার সাথে সাথে আমি নেব কাপ। হ্যাঁ, ছোট ছোট কাপ, ভালো কাপ বাড়িতে আছে, কিন্তু তবুও ছোট ছোট কাপগুলো আমি নেব। এই দোকানে সব কিছুই পাওয়া যায়, বড় বড় আলমারি, বাসন কোসন, পুরনো বাসন দিয়ে নতুন বাসন, একেবারে সংসারে যা লাগে সব কিছু। দেখুন, আমি আপনাদের কম সময়ের মধ্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছি এই দোকানে। তো এখন ঘরে সব সময় চা খেতে, বাইরের লোককে সব সময় চা দিতে এই ছোট ছোট কাপগুলো খুব ভালো। চাটাও কম ধরে, আর কাপটাও কিন্তু ভর্তি দেখায়। হ্যাঁ, এইরকম একটা আমার দরকার, এরকম একটা বক্স দরকার। আলমারিগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর, সব কিছু যেন সাজানো গোছানো, সবগুলোই মনে হচ্ছে নিয়ে বাড়ি চলে যায়। সবগুলোই নেড়ে নেড়ে দেখলাম, আর ভালোও লাগলো। তো এখন আমি নিয়ে নিয়েছি কাপ আর একটা বক্স। দেখুন, এগুলোই আমার নেওয়ার ছিল, তো অল্প দামে হয়েও গেল। ইস, ঠাকুরগুলো কি সুন্দর! এখানের এই দোকানের সব জিনিসগুলো আমার ভীষণ পছন্দ লাগে। আলমারিগুলো কি সুন্দর, তাই না? আর এগুলো সব মিক্সার গ্রাইন্ডার। তো আমি বাজারে গিয়েছিলাম, অনেক কিছুই কিনলাম, আপনারা দেখলেন। তার সাথে সাথে আমি এইটা কিনেছি। এটা হলো চারকোলের ফেস মাস্ক। হয়তো আপনারা ব্যবহার করেছেন আগে, তো আমি জাস্ট এই ফার্স্ট ব্যবহার করছি। আর এটা হচ্ছে একটা ভালো ফেস মাস্ক আমি কিনলাম, মুখের ময়লাকে দূর করতে সাহায্য করে। তো এটা আমি এখন কেটে একটু মাখবো, আর সেই মাখাটা আপনাদের দেখাবো। প্রথমে এই দেখুন, এটা আমার কাছে দাম নিয়েছে 35 টাকা। প্রথমে চুলটা একটু বেঁধে নিই। মুখটা প্রথমে একটু ফ্রেশ করে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এরপর আমি এটা অ্যাপ্লাই করব মুখে। আমি খুব জোরে করে কথা বলতে পারছি না, কারণ মুখে চার লাগছে। মাস্ক ইউজ করে কথা বলাটা ঠিক নয়, তবু আর কি বলবো, হাসতেও পারি। 4:15 বিকেল বেলায়, এখন লোকের ছেলেদের খেলার টাইম, আর ভাই আমার সঙ্গে
ভাইয়ের খেলা বন্ধ। জিউ জিউ ঘুমোচ্ছে, যদি ও আসতো আমাদেরকে ছাড়তো না, বলতো সত্যি আমিও মাখবো মা। আমি জাস্ট তুলে আপনাদের দেখাচ্ছি, জীবনে ফার্স্ট এটা ইউজ করছি, আগে কোনোদিন ইউজ করিনি। ভাই থাক থাক প্লিজ। দুপুরে কোনো কাজ নেই, খেলা নেই, এখন এটা ধোয়া চলবে, এটা কিছুক্ষণ পর একটু শুকিয়ে গেলে তারপর, বুঝেছ? আর এরপর যদি মুখে কিছু বেরিয়ে যায় কি হবে? মৌন ব্রত। তো এই তো মাছটা শুকিয়ে গেছে, এরপর আমি এটা তোলার চেষ্টা করছি বন্ধুরা। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আশা করি এক্ষুনি পুরোটাই তোলা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আমার পরে কিন্তু ভাইয়ের মাছ তুলতে হবে, সে কাজ আছে, যেহেতু ও লাগিয়েছে, ও নিজে পারবে না তুলতে, আমাকে ওকে তুলে দিতে হবে। আর ও আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে যে কেমনভাবে বৌদি মাছ তুলছে। তো দেখুন, আমিও ঠিকমতো তুলতে পারছি না, তবুও চেষ্টা করছি। এই তো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। আরে আমার তো গোপ বেরিয়ে গেছে, আমাকে গোপ বেরোলে কেমন লাগবে আপনারা এখন দেখতে পাবেন। আমি ছেলে হয়ে গেছি। যত নোংরা সব বেরিয়েছে। এরপর ভাইয়ের পালা এসেছে। হ্যাঁ, এরপর ভাইয়ের তো মাস্ক তুলে দিতে হবে। ও উপরটা একটু শুকায়নি, উপরটা একটু মানে শুকনো হবে আরো একটু, তবুও ভাই তুলে দি। তুমি অধৈর্য হয়ে যাচ্ছ যখন, তুলেই দিই। তো বন্ধুরা, আজকের দুপুর তো আমাদের ভীষণ আনন্দের সাথে কাটলো, দেখতেই তো পেলেন। ভাই ছেলে থেকে হয়ে গেল লোক। আর আমি যা মাখি ভাইয়েরও মাখার খুব শখ। হয়তো ওর স্কিনের ক্ষতি হতেই পারে, এটা জানি, তবুও ওকে আর বারণ করতে পারিনি, কারণ ও বলছিল লাগাবো। যাই হোক, এখন ওর কষ্ট হচ্ছে। তো আপনারাও সাথে থাকবেন প্লিজ। আজকে এখানে ব্লগ আমি শেষ করছি। গুড বাই।